সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি অপরিচিত একজন ব্যক্তির বা অপরিচিত একটি কম্পিউটারের বা রিমোট কম্পিউটারের, দূরবর্তী যে কোনো একটি কম্পিউটারের বা মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস কীভাবে সংগ্রহ করবেন। তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে আইপি অ্যাড্রেসটা কী এবং আপনি আইপি অ্যাড্রেসটা কেন নেবেন। আসুন আমরা দেখি। এটা হলো আমার আইপি অ্যাড্রেস। আমি অ্যাক্সেস নিয়েছি হচ্ছে info/ip.com নামে একটা ওয়েবসাইটে আমি ঢুকেছি। এখানে আমার আইপি অ্যাড্রেস আমি যখন লিখে গেট ইনফো দিয়েছি তখন আমি আমার আইএসপির নাম আমি এখান থেকে পাচ্ছি। এবার যদি আমি আমার আইএসপির নামটাকে কপি করে গুগলে সার্চ দিই তাহলে আমি আইএসপির ঠিকানা পাচ্ছি যে আমি কোন এলাকা থেকে বা কোন জায়গা থেকে সংযোগটি নিয়েছি, ইন্টারনেট সংযোগ নিয়েছি, তার আইএসপির নাম্বারও এখানে দেখা যাচ্ছে। এই নাম্বারে ফোন করে যে কেউ আমার সম্পর্কে তথ্য নিতে পারবে। তো দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে বা কম্পিউটারে আইপি অ্যাড্রেস খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, আবার গোপনীয় একটা জিনিস। কারণ কি, আইপি অ্যাড্রেস আপনার তথ্য বহন করে। আইপি অ্যাড্রেস যদি কেউ জেনে যায় তাহলে আপনার সব ইনফরমেশন তার কাছে চলে যাবে। তাছাড়াও আইপি অ্যাড্রেসের মাধ্যমে আরও কী কী জানা যাবে আসলে আমরা একটু দেখে নিই এক নজর। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে লোকেশনটা জেনে যাবে। যিনি আইপি অ্যাড্রেস পাবেন তিনি আপনার লোকেশন জেনে যাবেন। যিনি আপনার আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন তিনি জানতে পারবেন যে আপনি কোন এলাকা থেকে, কোন স্থান থেকে, এবং আপনার ল্যাটিটিউড লংগিটিউড যে ভ্যালু গুগল ম্যাপের মাধ্যমে এটাও সে দেখতে পারবে, বের করতে পারবে। তাছাড়াও আপনার কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার আছে, কি কি ব্রাউজার ইনস্টল করা আছে, তার ভার্সন কত, সব তথ্য সে দেখতে পাবে। এছাড়াও একজন হ্যাকার যদি চায় তাহলে সে আপনার কম্পিউটারের মধ্যে অনায়াসে ঢুকে তথ্য চুরি করে নিয়ে যেতে পারবে যদি সে আইপি অ্যাড্রেস পেয়ে যায়। তো আসুন হ্যাকাররা কিভাবে আপনার আইপি অ্যাড্রেস নিয়ে যায় আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু তথ্য। প্রথমত আপনাকে যেতে হবে grabify.link, grabify.link নামে একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আমি চাইলে রেজিস্ট্রেশন করতে পারি, আবার রেজিস্ট্রেশন না করে ওটা ব্যবহার করতে পারি। তবে রেজিস্ট্রেশন করে ব্যবহার করলে একটু সুবিধা বেশি পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে একটা লেখা আছে যে এন্টার এ ইউআরএল অর ট্র্যাকিং কোড। এখানে একটা ইউআরএল আপনাকে পেস্ট করতে হবে। যেমন আমার এখানে একটা ইউআরএল কপি করা আছে, আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে আপনার যদি না থাকে আপনি চাইলে ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটা লিঙ্ক কপি করে এখানে দিতে পারেন। তারপর আপনাকে নিচে প্রেস করতে হবে ক্রিয়েট এ ইউআরএল। এরপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এখানে আপনাকে আই অ্যাগ্রি দিতে হবে। আমার লিঙ্কটি জেনারেট হয়ে গেছে। এবার আসুন এখানে উপরের যেটা অরিজিনাল লিঙ্ক, এটা উপরে যেটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল লিঙ্ক। নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন নিউ, এটা হচ্ছে ক্রিয়েটেড ইউআরএল লিঙ্ক। আমি চাইলে এই লিঙ্কটাও পাঠিয়ে দিতে পারি, তবে কোনো কোনো ক্ষেত্রে এই লিঙ্কটা পাঠালে কাজ হয় না। যাকে পাঠানো হয় সে বুঝে ফেলে বা জেনে যায়। সুতরাং আমি ডোমেনটাকে চেঞ্জ করে দিতে পারি, পরিবর্তন করতে পারি। পরিবর্তনের জন্য এখানে অনেক লিঙ্ক আছে, আমি যে কোনো একটা পছন্দ মতো এখানে সিলেক্ট করলাম। আরও অনেক তথ্য আছে, এটাও আমি পরিবর্তন করে দিই। ফ্রেম আইডি, যে কোনো একটা আইডি দিয়ে দেই, আইডি রেফারেন্স দিলাম। দেখেন আমার এটা হলো আমার লিঙ্ক। এখন আমি এই লিঙ্কটা আমার টার্গেটেড পার্সনের কাছে পাঠিয়ে দিব যার আইপি অ্যাড্রেস আমি সংগ্রহ করতে চাই বা চুরি করতে চাই। তো এখন শুধু আইপি অ্যাড্রেস পাঠালে তো হবে না, এই আইপি অ্যাড্রেসের সঙ্গে আরও কিছু লিখতে হবে, যেটা আমরা সচরাচর দেখতে পাই যে আপনি আইফোন জিততে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন। এরকম আইফোন জিতুন, আমাদের সঙ্গে থাকুন বা সাথে থাকুন, আপনি লিখে কারোর কাছে পাঠিয়ে দিলেন। অথবা লিখলেন যে আমি এইমাত্র এই লিঙ্ক থেকে এইমাত্র 500 টাকা বিকাশ পেয়েছি, আপনিও পেতে পারেন, দ্রুত লিঙ্কে ক্লিক করুন বা লেখাটি শেয়ার করুন, পোস্টটি শেয়ার করুন, এভাবে আপনি লিখে দিতে পারেন। তাহলে কী হবে, যারা জানে না তারা এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা
আইপি অ্যাড্রেসটা আপনার কাছে চলে আসবে। তো আসুন কীভাবে, আমি ধরেন এই লিঙ্কের মধ্যে ঢুকলাম, অন্য আর একটা ব্রাউজার দিয়ে ঢুকি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। অন্য আর একটা ব্রাউজার দিয়ে আমি এই লিঙ্কে ঢুকলাম। ঢোকার সাথে সাথে দেখুন আমার এখানে চলে এসেছে নিচে। আমি রিফ্রেশ দিতে হবে আমাকে। রিফ্রেশ দিলাম, দেখুন রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যে আমার আইপি অ্যাড্রেসটা চলে আসছে। আমাকে এখানে ডেট দেখাচ্ছে কত তারিখে আমি এই লিঙ্কটাতে ক্লিক করেছি, এবং আমার আরও ডিটেলস ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি 64 বিটের ফায়ারফক্সের মাধ্যমে আমি লিঙ্কটাকে ওপেন করেছি। আমার অবস্থান হচ্ছে বাংলাদেশ টঙ্গী এলাকায়। তো আশা করি বুঝতে পেরেছেন grabify.link কীভাবে কাজ করে, এবং একজন দূরবর্তী যে কোনো স্থানের কোনো মানুষের আইপি অ্যাড্রেস কীভাবে কালেক্ট করা হয় বা সংগ্রহ করা হয় সে বিষয়টি আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য।